আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে শেয়ার করছি ইফতারে রাখার মতো একটি পারফেক্ট রেসিপি, যেটা কিনা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং লাগেও অল্প সময়। তাহলে চলুন ভিডিওটি না টেনে কীভাবে অল্প উপকরণে এই মুচমুচে পাকোড়াটি তৈরি করা যায় সেটা আজকে দেখে নিই। পাকোড়াটি তৈরি করতে আমার প্রথমে যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে আলু। আমি এখানে বড় সাইজে 3টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা একটু বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন। আমি আলুগুলোকে এই মোটা ছিদ্র অংশ দিয়ে প্রথমে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিব, অথবা আপনারা চাইলে হাতের সাহায্যে আলুগুলোকেও কেটে নিতে পারেন। আমি আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন এই আলুগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নিব। আমি এই গ্রেট করা আলুগুলোকে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পরিষ্কার করা আলুগুলোকে আমি পানি থেকে উঠিয়ে একটা শুকনো পাত্রে রাখবো। আলুগুলোকে যখন তুলবো তখন লক্ষ্য করতে হবে আলুতে যাতে কোনো রকম পানি লেগে না থাকে। যদি পানি লেগে থাকে তাহলে কিন্তু পাকোড়া মুচমুচে হবে না। এখন আমরা পাকোড়া তৈরি করার জন্য মশলা ব্যবহার করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পাকোড়াটা যাতে মুচমুচে থাকে তার জন্য ব্যবহার করছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। পাকোড়াটা যাতে মাখানোর সময় আঠালো আঠালো হয় তার জন্য ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে আমি মেখে নিব। আলুটা যাতে করে নরম হয়ে যায় তার জন্য এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। আমি একটু সময় নিয়ে সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। তার জন্য একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর আমি এখন পাকোড়াগুলো দিয়ে দিব। গরম তেলে পাকোড়াগুলো দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে গরম তেলটা হাতে লেগে যেতে পারে। আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো পাকোড়া দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি বাকি যেগুলো থাকে সেগুলো ভেজে নেব। তো আমার পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাকোড়াগুলোকে লো আঁচে ভেজে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লোতে থাকতে হবে, তা না হলে পাকোড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যেহেতু আমরা এখানে কাঁচা আলুটা ব্যবহার করছি তার জন্য অবশ্যই চুলার আঁচটা লোতে থাকতে হবে, তা না হলে পাকোড়াগুলো উপর দিয়ে হয়ে যাবে, ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। আমি পাকোড়ার সাইজটাও ছোট করেছি, তার জন্য পাকোড়াগুলো ভাজতেও সময় লেগেছে কম। আপনারা পাকোড়ার সাইজটা যদি একটু বড় করেন সেক্ষেত্রে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তেল থেকে পাকোড়াগুলো তুলে প্রথমে আমি একটা টিস্যু পেপারে রেখেছি, এতে করে টিস্যু পেপারটা পাকোড়ার তেলটা সোক করে নেবে। তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এটা চাইলে আপনারা রোজই ইফতারে রাখতে পারেন, অথবা চাইলে মাঝে মাঝে তৈরি করতে পারেন, অথবা পেঁয়াজুর পরিবর্তে আপনারা চাইলে এই আলুর পাকোড়াটা তৈরি করতে পারেন। আশা করি আমার আজকের এই আলুর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই সময় কিন্তু বাঁধাকপিও পাওয়া যায়। আমার চ্যানেলে কিন্তু বাঁধাকপির পাকোড়া রেসিপিটাও রয়েছে, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বাঁধাকপি পাকোড়ার লিঙ্কটা দিয়ে দিব। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। I wanna thank you, every single one.